জামানার মধ্যে কারণ কেমন ছিল না, মোটর ছিল না, শ্যালো মেশিন ছিল না, পানির প্রয়োজন হইলে আল্লাহ তাআলার দরবারে নামাজ পড়িয়া চাইতো, ঠিক নেই? এখন আল্লাহ তাআলার বৃষ্টির কোনো প্রয়োজন নাই, মোটর আছে, মেশিন আছে, কিসের আল্লাহ বৃষ্টির প্রয়োজন? ঘরের মধ্যে ছিল না কেমন করে, আর আল্লাহর বাতাসের কোনো প্রয়োজন নাই। আল্লাহ রাব্বুল আলামিনের মধ্যে আমাদের কোনো বিশ্বাস নাই। আমাদের মা বললে গর্ভের মধ্যে যখন বাচ্চা দুনিয়ার মধ্যে আসে, বাচ্চাকে দেখানোর জন্য আগেই ডাক্তারের কাছে যায়। ও ডাক্তার ভাই দেখেন ছেলে না মেয়ে? ভাই বলেন তো, ছেলে হলেও আল্লাহ দেয়, মেয়ে হলেও দেয়, কথা বলেন ঠিক নেই? ছেলে হলেও দিবে, মেয়ে হলেও দিবে। হ্যাঁ, আগে ডাক্তারের কাছে গেলাম, যদি দেখি যে মাইয়া, এখন ডাক্তারকে ছেলে বানাইতে পারবে, তাহলে আমার দেখার কি দরকার ছিল? আমার দেখার তো কোনো প্রয়োজন নাই। ডাক্তারের কাছে বারবার যায়, কিন্তু এই বান্দাটা, এই বান্দিটা শুকরিয়া আদায় করে না। পারি তুমি অনেক মানুষটাকে, অনেক মহিলাকে তুমি সন্তান দাও না, তুমি আমার গর্ভের মধ্যে সন্তান দান করছো, এটা আমি শুকরিয়া আদায় করি। কিন্তু আজকের জামানার মধ্যে মানুষ শুকরিয়া আদায় করে না, আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস নাই, ডাক্তারের কাছে দৌড়ায়, বলে অমুক তারিখে হবে বাচ্চা। ওই যে ডাক্তারের কথা অনুযায়ী যদি ডেট পার হইয়া যায়, আজকে তো ডেট দিছিল, ডেট পার হইয়া গেছে। দেখেন কেমন আমরা যখন মানুষ, তারপর আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস নাই, ডাক্তারের উপরে বিশ্বাস নিয়ে আমার ডাক্তারের দরবারের মধ্যে চলে যায়। ও ডাক্তার ভাই, ডিসেম্বরের 25 তারিখে ডেট দিলেন, কিন্তু ডেট তো বড় হইয়া গেল। আল্লাহ তাআলা বলে, বান্দি যখন সময় হবে ডাক্তার নয়, আমি আল্লাহ তাআলা কুদরতি ভাবে দুনিয়ার মধ্যে পাঠায় দেব। কিন্তু ডাক্তার কয় আর কাজ হবে না, সিজার করতে হবে, কারণ আল্লাহ তাআলা দেখা দেয়, এ বান্দি দেখ, আমি আল্লাহ তাআলাকে বিশ্বাস করো না, ডাক্তারকে বিশ্বাস রেখো, নিজের পেটটাকে কাটো, ঠিক নেই? রাগ করেন আপনারা? এটা আপনার সমাজের মধ্যে বর্তমান হয়েছে। এ দুনিয়ার মানুষ খুব কোনো কিছু চাইলে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারের মধ্যে চাইতে হবে, আল্লাহ তাআলা খুশি হইয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাদের দিকে তাকায় থাকে, কারণ আল্লাহ তাআলার মা নাই, আমার আল্লাহ তাআলার বাবা নাই, আত্মীয় স্বজন নাই। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, বান্দা যখন তোমরা আমি আল্লাহকে রব বলে স্বীকার করো, আমি আল্লাহকে যখন আল্লাহ আল্লাহ বলে ডাক দাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ডাকের উসিলায় আমি আল্লাহ মাফ করে দিই। তিনটা যুবক বিপদের মধ্যে পড়ে গেছে, এখন আল্লাহ তাআলার দরবারে চাইবে, কি নিয়ে চাইবে? কোনো আমল নাই। ওই জায়গার মধ্যে কান্নার আওয়াজ শুরু হইয়া গেল, কান্নার আওয়াজ। তিন বন্ধু রাত্রি করে একটু নিজেরই উকিলটা নামাজ পড়ান। যদি দুনিয়ার মধ্যে ভালো কাজ করিয়া থাকি, এই কাজের উসিলায় আল্লাহ তাআলা যদি মাফ করে, যদি পাথরটাকে সরায়া দেয়, কারণ এমন জায়গার মধ্যে আটকায় বসে, এই জায়গার মধ্যে আল্লাহ ছাড়া কেউ বাঁচাইতে পারবে না। এক যুবক ডাকতে বলতেছেন, ভাই আমি আল্লাহ তাআলার দরবারে জীবনে একটা নেকির কাজ করছিলাম। বলে, কি নেকির কাজ করছিলাম? বলে, আমি তো এক সময় অনেক ধনী ছিলাম, অনেক ধনী ছিলাম। আমার বাড়ির মধ্যে একটা রাখাল ছিল, ওই রাখালটাকে আমি অনেক যত্ন করেছি, ভালোবেসেছি। হঠাৎ করে দেখি একদিন রাখাল কিছু টাকা পাইতো, টাকা দিয়ে আমি কিছু একটা ছাগল, একটা বকরি কিনলাম। অনেকদিন পর ওই রাখাল আমার বাড়ির মধ্যে আগমন করলো, আমাকে ডাক দিয়ে বলতেছেন, আপনার কাছে কিছু টাকা পাইতাম, একটু যদি দিতেন। অনেকদিন ধরে আসতে পারি না, ব্যস্ততার মধ্যে পড়ে আসছিলাম। ও রব্বুল আলামিন, আমি বলছিলাম, ওই যে তোমার টাকা নিয়ে
ছাগল থেকে এত ছাগল হয়েছে, সব ছাগল তুমি নিয়ে যাও। ওই ব্যক্তিটা আমাকে দোয়া করছিলেন, ওরে ভাই তুমি এত ভালো মানুষ, তোমার জন্য দোয়া করে দিলাম, আল্লাহ যেন সমস্ত বিপদ থেকে আল্লাহ তাআলা তোমাকে হেফাজত করে। রব্বুল আলামিন জীবনে ভালো কাজ করতে পারেন, যদি তার উসিলায় আমাকে মাফ করিয়া দাও, আমি অত্যন্ত খুশি হইয়া যাইতাম। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়াটা কবুল হইয়া গেলেন, দোয়া করলেন, দোয়া কবুল হইয়া গেলেন। সামান্য পরিমাণ একটু পাথরটা সরে গেল, জোরে বলি আল্লাহু আকবার। দ্বিতীয় লোকটাকে বলতেছেন, ভাই আমি একটা নেকির কাজ করছিলাম, আমার জীবনে আমি একটা নেকির কাজ করছিলাম, কেমন বলে আমার মাকে আমি অত্যন্ত বেশি মহব্বত করছে। আমার মা প্রত্যেকটা দিন গরম দুধ খাইয়া খাইয়া ঘুমাইত। হঠাৎ করে একদিন আমি যখন গরম দুধটা মার ঘরের মধ্যে নিয়ে যাই, নজর করিয়া দেখি মা কেমন যেন ঘুমাইয়া গেছে। আমি মনে করে চিন্তা করলাম, আমার মা তো ঘুমাইয়া রয়েছে, এই সময় যদি ডাক দিয়ে আমার মার ঘুমটা ভেঙে যাবে, কষ্ট হবে। ওই সময় আমার সন্তান আমাকে বলছিল, বাবা আমার দাদি তো ঘুমায় পড়ছে, দুধটা যদি আমাকে দিতে আমি অত্যন্ত খুশি হইতাম। রব্বুল আলামিন আমি বলছিলাম, না আমি নিয়ম করেছি তবে আমার মাকে দেব, সারা রাত মার ঘরের মধ্যে থাকবো। মা যখন ঘুম থেকে উঠবে তখন আমি আমার মাকে দুধ পান করা দেব। আমার মা যখন ঘুমায় গভীর রাতে মা কেমন যেন জাগনা পায়, নজর করিয়া দেখে আমার সন্তান আমার কাছে, কি গো সন্তান এই জায়গার মধ্যে কেন? মা ডাকতে বলতেছেন, সন্তান কি হয়েছে? ডাকতে বলতেছেন, মা এই জায়গার মধ্যে এসেছি একটাই কারণ, আমি যখন আসলাম নজর করিয়া দেখি তুমি ঘুমায়া পড়েছো। আমি মনে মনে চিন্তা করলাম, মা যখন জাগ্রত হবে আমি তখন মাকে দুধটা পান করে চলে যাও। ও মা, তোমার ঘুমে বিরক্ত করি নাই। মা খুশি হইয়া আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করছিলেন, মালিক আমার সন্তানকে তুমি কবুল করিও, সকল প্রকার বিপদ থেকে আল্লাহ তুমি উদ্ধার করিও। রব্বুল আলামিন জীবনে আর ভালো কোনো কাজ নাই। রব্বুল আলামিন আমার জীবনে ভালো কোনো কাজ নাই, মালিক এই কাজের উসিলায় যদি তুমি আমাকে মাফ করিয়া দাও আমি অত্যন্ত খুশি হইয়া যাইতাম। আল্লাহ রব্বুল আলামিনের বরকতে সামান্য কিছু পাথর ওই কান থেকে সরা গেলেন। জোরে বলি সুবহানাল্লাহ। লা ইলাহা জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, আল্লাহ 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 আল্লাহ। Allah
সামান্য একটু পাথর একটু ফাঁক হইয়া গেছে, আর যদি দোয়া করি আর সামান্য যখন একটু সরে যাবে, এই জায়গার মধ্যে থেকে আমি যাইতে পারবো। জোরে বলি সুবহানাল্লাহ। এরকম ডিস্টার্ব করে কে? কারণ তো লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আল্লাহ 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 আল্লাহ। একটু বলেন সবাই, একটু জিকির করি। আল্লাহ 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 আল্লাহ। পেট্রোল আনাবো, পেট্রোল পেট্রোল না 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই যুবকটা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করে, মালিক আমার আত্মীয় স্বজন বাড়ি আমি যখন মামার বাড়ির মধ্যে চলিয়া গেলাম, রে ভাই খুব খেয়াল করিয়া শুনি নিজের গুনার থেকে একটু দিলে পানা চাইতে পারি রে বাবা। এই যুবকটা নানির বাড়ির মধ্যে চলিয়া গেলেন, নজর করিয়া দেখি তার চাচাতো বোন তার মামাতো বোন ঘরের মধ্যে একা একা বসে আছে। শয়তান তাকে ওয়াসওয়াসা দেয়, এই দেখ ঘরের মধ্যে কেউ নাই কেউ নাই, একটা সুন্দরী মাইয়া তোর বোন ঘরের মধ্যে বসে আছে, এই সুযোগে তুই এর সাথে তুই অপকর্ম করতে পারবি, যে না করতে পারবি দুনিয়ার আর কেউ দেখবে না। জোরে বলি নাউজুবিল্লাহ। কিন্তু দেখে কে? একটু জোরে বলি কে দেখে? শয়তানের ওয়াসওয়াসার মধ্যে পড়িয়া যুবক কেমন জন পাগল হইয়া গেলেন। যুবকটা কেমন জন থাবা দিয়া ওই তার মামাতো বোনকে জমিনের মধ্যে শয়া দিলেন, আর ডাক দিয়ে বলতেছেন সুযোগ কখনো পাই না, আজকে কাজে লাগাইবু, আজকে এই ঘরের মধ্যে কেউ নাই কেউ নাই, তোমার সাথে আমি আজকে মেলামেশা করবো। জোরে বলি নাউজুবিল্লাহ। যুবতী বোন চোখ দিয়ে পানি ছেড়ে ডাক দিয়ে বলতেছেন, ওরে ভাই আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করি, আমি আল্লাহ রাব্বুল আলামিনের বান্দি। ওই যুবকটা নজর করিয়া দেখতেছে বোন শুধু চোখ দিয়া ডুকরে ডুকরে কান্দে, আর ডাক দিয়ে বলতেছেন, বোন তুমি কেন কান্দো? ডাক দিয়ে বলেন, ভাই আমার জীবনের মধ্যে কোন পুরুষের সামনে আমি যাই নাই। ওরে ভাই তুমি যে আমার উপরে বসে আছো, আমার সাথে জিনা করবা, দুনিয়ার কেউ না দেখলে আমার আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু ঠিকই দেখে। জোরে বলি ঠিক না বেঠি? যুবতী বোন ডাক দিয়ে বলতেছেন, ভাই তুমি যদি আমাকে বিবাহ করতে চাও, আমার সাথে যদি সহবাস করতে চাও, ওরে ভাই আমি তোমাকে বলে দিই এরকম ভাবে না, আমি তোমাকে হক ভাবে পাইতে চাই রে ভাই, তারপরও আমার সাথে এরকম খারাপ ব্যবহার করবা না, কারণ দুনিয়ার মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমি জবাব দিতে পারবো না। যুবকটা কান্না শুরু করিয়ে দিয়েছেন, কান্নার আওয়াজ শুরু করিয়ে দিলেন, আর ডাক দিয়ে বলতেছেন, বোন
তুমি আমার আজকে অন্তর চক্ষু খুলিয়ে দিছো রে বোন। জীবনের মধ্যে কত পাপ কাজ করেছি, এর দুনিয়ার মানুষ একটু তাকায়া দেখেন আমি আপনি জীবনের মধ্যে কত পাপ করলাম রে বাবা, একটু তাকায়া দেখেন। তারপরও আল্লাহ রাব্বুল আলামিন আলো বাতাস বন্ধ করে নাই রে বাবা, তারপরও আল্লাহ রাব্বুল আলামিন সূর্যের আলো বন্ধ করে নাই। আল্লাহ তাআলা এখন পর্যন্ত আমাকে আপনাকে খাওয়াইতেছে রে বাবা। একটু নিজের জীবনের গুনার কথা যদি চিন্তা করি, আমি আপনি জাহান্নামের আসামি রে যুবক, আমি আপনি জাহান্নামের আসামি রে বাবা। একটু গুনাহের কথা চিন্তা করি, আজকে তোমার আমার মতন কত মানুষ অন্ধকার কবরের মধ্যে চলে গেল। ও বিলবনি এলাকার মুসলমান, একটু গুনার কথা চিন্তা করি রে বাবা। আমার সাথের বন্ধুরা, কত বন্ধুরা দুনিয়ার মধ্যে থেকে চলে গেল, কত বন্ধুরা দুনিয়ার মধ্যে থেকে চলে গেল, কত মুরব্বীরা দুনিয়ার মধ্যে থেকে চলে গেল। ওরে ভাই, তুমি যদি আল্লাহ রাব্বুল আলামিনের প্রকৃত বান্দা হইতে চাও, আল্লাহ রাব্বুল আলামিনকে বেশি বেশি ভয় করো রে বাবা। ভয় করিয়া গুনার কাছ থেকে তুমি পানা চাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মাফ করিয়া দেবে। আবু বকরের মতন মানুষ, আবু বকরের মতন মানুষ যদি কান্না করতে পারে জাহান্নামের ভয়ের কারণে, আবু বকরের মতন মানুষ যদি কান্না করতে পারে, এর দুনিয়ার মানুষ তুমি আমি কেন কান্না করতে পারবো না? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন কাপড়ের ব্যবসায়ী। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক মহিলার কাছে একটা কাপড় বিক্রি করছিলেন। কিছুদিন পর ওই মহিলাটা আবু বকরের কাছে আসলেন, আবু বকরকে ডাক দিয়ে বলেন, এই আবু বকর, তোমার কাপড়টা পছন্দ হয় নাই, তোমার কাপড় তুমি নিয়ে নাও, আমার টাকা তুমি আমাকে ফেরত দিয়া দাও। ওই জায়গার মধ্যে সাহাবায়ে কেরাম বসা, আল্লাহ রাসূল বসা। আবু বকর কান্না শুরু করিয়া দিলেন, কান্না শুরু করিয়া দিলেন। সাহাবীরা ডাক দিয়ে বলেন, এই আবু বকর, তোমার কাপড় পছন্দ হয় নাই, এতে তুমি কান্না কেন করো, জলদি করে বলো। আবু বকর ডাক দিয়ে বলতেছেন, পয়গম্বর, আমি মহিলা জামাকে কাপড়টা ফেরত দিল, এর জন্য কাঁদি না। বলে, কেন কাঁদো, জলদি করিয়া বলো। ডাক দিয়ে বলতেছেন, পয়গম্বর, ওই হাসরের ময়দানে যদি আল্লাহ রাব্বুল আলামিন এই মহিলার মতন বলে, এই আবু বকর, আমি যে তোমাকে সময় দান করছিলাম, তোমাকে যে জিন্দেগিটা দান করছিলাম, এই আবু বকর, তোমার কোনো আমল আমার দরবারে কবুল হয় নাই, আমার সময়টা আমাকে দিয়া দাও, তোমার আমলটা তুমি নিয়ে যাও। আমি আবু বকর কি করব? আমি আবু বকর জবাব দিতে পারবো না। এর দুনিয়ার মানুষ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি এরকম চিন্তা করতে পারে, আমার আপনার পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের নিয়ে বসে আছেন, আর ডাক দিয়ে বলতেছেন, সাহাবীরা, তোমরা কি আল্লাহ তাআলার জান্নাত পাইতে চাও? বলে, হ, আল্লাহ তাআলার জান্নাত পাইতে চাই। কয়, যদি আল্লাহ তাআলার জান্নাত পাও, তাহলে অমুক বুড়ির খেদমত করতে হবে, অমুক বুড়ির থালা বাসন ধুয়ে দিতে হবে, অমুক বুড়ির বিছনা রেডি করতে হবে, খানা রেডি করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এর উসিলায় আল্লাহ তোমাকে মাফ করিয়ে দেবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর যাকে বলা হয় আল্লাহ রাসূল বলেন, আমার পরে যদি নবী হয় তাহলে হবে সেই ওমর। সুবহানাল্লাহ। এই ওমর কেমন যেন পাগল হইয়া গেছে। আল্লাহ তাআলার ভয়, আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়া, ইত্তাকুল্লাহ, আল্লাহকে এত ভয় করছে। উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের ভিতরে পুরোপুরি ভাবে প্রবেশ হয়েছে হযরত ওমর। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুড়িমার খেদমত করার জন্য যখন চলিয়া যায়, বুড়িমার খেদমত করার জন্য যায়, ফজরের নামাজ পড়িয়া বুড়িমাকে ডাক দিয়ে বলতেছেন, বুড়িমা, তোমার খেদমত করতে চাই। বুড়িমা ডাক দিয়ে বলতেছেন, এই ওমর,
তুমি তো এত বড় সাহাবী হওয়ার পরও তুমি কেন আমার খেদমত করার জন্য আইছো? ওমর ডাক দিয়ে বলতেছেন, ও বুড়িমা, তোমার খেদমতের ধারা যদি আল্লাহ তাআলা আমাকে maaf করিয়া দেয়। বুড়িমা ডাক দিয়ে বলতেছেন, ওমর, তুমি আসার আগে একজন ব্যক্তি খেদমত করে চলে গেছে। আল্লাহু আকবার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে যায় আর চোখ দিয়ে পানি ছেড়ে ছেড়ে চলে যায়। এর মানুষ তারা জান্নাতে যাওয়ার প্রতিযোগিতা করেছেন, আজকে আমি আপনি জাহান্নামে যাওয়ার প্রতিযোগিতা করি রে ভাই। একটা মানুষ জান্নাতে যাওয়ার প্রতিযোগিতা যদি করো রে বাবা, আল্লাহ তাআলা তোমাকেও maaf করবে, আমাকেও maaf করিয়া দেবে। জাহান্নামে যাওয়ার প্রতিযোগিতা করিও না রে বাবা। ওরে দুনিয়ার মানুষ, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির মধ্যে চলিয়া গেলেন। ওমরের মনটা বেজার হইয়া গেছেন। বিবি ডাক দিয়ে বলতেছেন, আমার স্বামী, আপনার মনটা কেমন যেন বেজার, চোখ দিয়ে কেমন যেন পানি। ডাক দিয়ে কয়, বুড়িমার খেদমত করার জন্য গেলাম কিন্তু করতে পারি না। আমি ওমর কি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে প্রিয় বান্দা হতে পারবো না? আমি ওমর কি আল্লাহ তাআলার দরবারে প্রিয় বান্দা হতে পারবো না? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে চিন্তা করলেন, আজকে আমি বুড়িমার খেদমত করার জন্য যাব ফজরের আগে। চলে বলি আল্লাহু আকবার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই খেদমত করার জন্য যখন যায়, বুড়িমা ডাক দিয়ে বলতেছেন, ওমর, তোমার আগে একজন খেদমত করে চলে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির মধ্যে চলে গেলেন। ডাক দিয়ে বলতেছেন, বিবি, আজকেও খেদমত করতে পারি নাই, আমার কপালটা বড় খারাপ। আমি মনে হয় জাহান্নামের আগুন থেকে মুক্তি পাই নাই, আমি মনে হয় জাহান্নামের আগুনের মধ্যে ধরা পড়িয়া যাব। ওমরের মতো মানুষ মনে মনে চিন্তা করে, রব্বুল আলামিন, আজকে আমি তাহাজ্জুদের সময় যাব। রব্বুল আলামিন তাহাজ্জুদের সময়, ওই সময় আর কেউ তার খেদমত করতে পারবে না। আমি আগে আগে খেদমত করব, আমি ওই বুড়িমার খেদমত করিয়া জান্নাতের মধ্যে যাব। রাগ করেন আপনারা? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলিয়া গেলেন। বুড়িমাকে ডাক দিয়ে বলতেছেন, বুড়িমা, একটু যদি আমাকে সুযোগ দিতা, তোমার খেদমত করার জন্য 2টা দিন ফেল পড়ে গেলাম। ওরে বুড়িমা, আজকে আমি এত সকালে আইছি, ফজরের আগে আইছি, তাহাজ্জুদের সময় আইছি, একটাই কারণ, উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের মধ্যে পুরোপুরি ভাবে প্রবেশ হওয়ার জন্য। এরে বুড়িমা, বলো তোমার কি খেদমত করতে হবে? বুড়িমা ডাক দিয়ে বলতেছে, তুমি আসার আগে একজন ব্যক্তি খেদমত করে এই মাত্রই চলে গেল। আল্লাহু আকবার। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কোন পথ দিয়ে গেছে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, এই পথ দিয়ে গেছে। ওমর কান্না করতে করতে যায় আর আল্লাহকে ডাক দিয়ে কয়, ওরে মালিক, আমার থেকে তোমাকে ভয় আর কে করবে? ওই ব্যক্তিকে যদি একটু দেখতে পারতাম রে মালিক, আমার জীবনটা ধন্য হইয়া যাইত। নজর করিয়া দেখে রাস্তার ভিতরে একটা মানুষ আস্তে আস্তে যায়, ঘোমটাটা মাথার ভিতরে দেওয়া, চেহারাটা ঢাকা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে দাঁড়ায় গেলেন, 2টা হাত এরকম ভাবে দাঁড়া, ডাক দিয়ে বলতেছেন, ভাইজান, আমি আপনার কাছে একটা কথা বলতে চাই। আপনার জন্য আমি 3টা দিন আমি খেদমত করতে পারি না, আপনি আমার আসার আগে খেদমতটা করে চলে যান। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কি জবাব দেব? ওরে ভাই, একটু যদি আপনার চেহারাটা দেখাইতেন, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বলতাম, মালিক, খেদমত করতে পারি নাই, কিন্তু তোমার একজন আশিকের চেহারা দেখছি রে মালিক, এর উসিলায় মাফ করিয়া দিও। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছেন, ভাই, একটু আপনার চেহারাটা দেখা দেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে দাঁড়ায় গেলেন। যখন চেহারাটা ঘুরবে, নজর করিয়া দেখি
এই দুনিয়ার অন্য কোনো মানুষ নয়, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বয়স্ক মানুষ, বৃদ্ধ মানুষ হযরতে আবু বকর। আবু বকর চোখ দিয়ে পানি ছেড়ে ডাক দিয়ে বলতেছেন, এই ওমর, আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে প্রিয় বান্দা হইতে চাই, আমি আল্লাহ তাআলার দরবারে প্রিয় বান্দা হইতে চাই। হযরত ওমর ডাক দিয়ে বলতেছেন, আবু বকর, আপনি তো বৃদ্ধ হইয়া গেছেন, আপনি তো বুড়া মানুষ, আপনি কেন এত কষ্ট করিয়া করিয়া গভীর রাতে আর খেদমত করার জন্য আসেন? আবু বকর চোখ দিয়ে পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে বলতেছেন, ওমর রে, আমিও তো চাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি আবু বকর প্রিয় হই। কারণ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওমর, আল্লাহ যদি বেজার হইয়া বলে নাই আবু বকর তোমাকে পছন্দ হয় নাই, আমি আবু বকর জবাব দিতে পারবো না। এই ওমর, বুড়ির খেদমত করার কারণে যদি আল্লাহ তাআলা মাফ করিয়ে দেয় আমি অত্যন্ত খুশি হব। আল্লাহু আকবার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো দেখেন আবু বকরের পায়ের মধ্যে কোনো জুতা নাই, জুতা নাই। আবু বকরের পা মোবারক খুলিয়ে গেছে, আবু বকরের পা মোবারক খুলিয়ে গেছে। আবু বকরের পা দিয়া রক্ত জড়ায় 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 পড়ে। হযরত ওমর ডাক দিয়ে বলতেছেন, আবু বকর, আপনার পায়ের মধ্যে জুতা নাই, আপনি এত কষ্ট করেন ইসলামের জন্য, আপনার পায়ের মধ্যে জুতা নেই। আবু বকরকে ডাক দিয়ে বলে, রে বন্ধু আবু বকর, আপনার জন্য আমরা জুতার ব্যবস্থা করিয়া দেব, আপনার টেনশন নিয়ে না। আবু বকর ডাক দিয়ে বলতেছে, ওমর, তোমারও যেমন জুতা আছে আমারও তেমন জুতা আছে। ওরে ভাই আবু বকর, তাহলে কেন পরো নাই? আবু বকর ডাক দিয়ে বলতেছে, ওমর, কেমনে পরবো? গভীর রাতে পরিবার খেদমত করার জন্য আসি। ওমর, আমার জুতার আওয়াজে যদি কোন মুসলমানের ঘুম ভেঙে যায় আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে জবাব দিতে পারবো না। জোরে বলি আল্লাহু আকবার। আর কোন মানুষ যদি আল্লাহ তাআলার দরবারে নালিশ করে আবু বকরের কারণে আমরা ঘুমাইতে পারি নাই। এ ওমর, তোমার মতো আমার জুতা ছিঁড়ে ওমর, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের ভয়, আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়া, আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা আমি চাই না আমি আবু বকরের কারণে একটা মানুষ ঘুম ডিস্টার্ব হইয়া আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে নালিশ করুক। এর ওমর, আমি চাই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে প্রিয় বান্দা হইয়া যায়। ওরে বৃদ্ধ বাবা, জেরে যুবক, আজকে আমি তুমি নিজের দিকে তাকালে মনে হয় আমি তুমি জাহান্নামের আসামি। আল্লাহ রাব্বুল আলামিনের সামনে কোন আমল নিয়ে দাঁড়াবো, কি নিয়ে দাঁড়াবো? বাবা, আমি আব্দুল্লাহ মাঝে মধ্যে বয়ান শেষ করিয়া বালিশের সাথে মাথা লাগাইয়া খোদার কসম আল্লাহ রাব্বুল আলামিনকে সাক্ষী রেখে বলছি, রে বাবা, খোদার কসম যদি মিথ্যা বলে থাকি আল্লাহ রাব্বুল আলামিন যেন গজব নাজিল করে। আমি আব্দুল্লাহ বয়ান থেকে বালিশের কাছে যখন মাথাটা লাগাই মনে মনে চিন্তা করি, এরে আব্দুল্লাহ, তোর মতন খারাপ মানুষ দুনিয়ার মধ্যে কেউ নাই। তারপরও দেখ, তোর এত সম্মান, তোর বয়ান শোনার জন্য মানুষ পাগল, তুই এত খারাপ মানুষ, তোর পিছনে মানুষ নামাজ পড়ে, কত শিল্পপতিরা নামাজ পড়ে। ওরে ভাই, আমি তো একটা গুনাহগার আসামি,
আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমি আব্দুল্লাহ জবাব দিতে পারবো না রে বাবা। ওরে দুনিয়ার মানুষ, তুমিও জবাব দিতে পারবা না। কত মানুষকে নিজের হাতে কবরের মধ্যে রাখলাম রে বাবা, কত মানুষকে দুই হাত দিয়ে কবরের মধ্যে রাখলাম। আর ওই সময় মনে মনে চিন্তা হয় রে মানুষ, এই বিলবোর্ডের মধ্যে মাহফিল করে চলে গেলাম রে বাবা, কালকে যদি আমার মরণ হইয়া যায় এই জায়গার মধ্যে আর আসতে পারবো না। ওরে বাবা, তোমরাও যদি দুনিয়ার মধ্যে থেকে কবরে চলে যাও, বিলবোর্ডের মানুষদের সাথে আর তোমাদের আর কোনো সাক্ষাৎ হবে না। এই বাজারও দেখতে পারবা না, কালীহাতি দেখতে পারবা না রে বাবা। একবার যদি চোখটা বন্ধ হইয়া যায়, তোমার সন্তান তোমার পাশে বসিয়া কাঁদবে, আমার বাবা কই, আমার বাবা কোথায় চলিয়া গেল, আমার বাবা আমাদেরকে ছাড়িয়া চলিয়া গেল। এর বন্ধু, একটু আখিরাতের জন্য নিজের আমলটাকে সাজাও রে বাবা। তোমার চোখটা দিয়ে কেন পানি আসবে না রে বাবা, তোমার চোখটা দিয়ে কেন পানি আসবে না? আমার আপনার কপাল পুড়িয়ে গেছে, আবার আপনার জাহান্নামের বয়ানে চোখটা দিয়ে পানি বের হয় না। এই দুনিয়ার মধ্যে থাকতে পারবো না রে যুবক। এই দুনিয়া মায়া, এই দুনিয়াটা মায়া রে বাবা। এই দুনিয়ার মধ্যে থাকতে পারবো না রে বাবা। দুনিয়ার সব কিছু থাকবে, কিন্তু তুমি আমি থাকতে পারবো না, ঠিক নেই? ওরে বাবা, কত মানুষের না জানাজার করলা, কেউ তো আর ফিরাও তাকাইলো না, কেউ তার স্বপ্নের মাধ্যমেও দেখা দিল না রে বাবা। ওরে বাবা, তুমিও কবরের মধ্যে যাবা, আমিও কবরের মধ্যে যাব, কিন্তু কি নিয়ে যাবে? একটু আমলটা করিয়া গোছায়া যাও। আল্লাহ রাব্বুল আলামিন আমলের উসিলায় আল্লাহ তাআলা তোমাদেরকে maaf করিয়া দেবে, আল্লাহ তাআলা তোমাদেরকে maaf করিয়া দেবে। কারণ এর যুবক, তোমার মতন নামাজিওয়ালা যুবক দুনিয়ার মধ্যে অনেক আছে, তোমার মতন নামাজিওয়ালা মানুষ অনেক আছে রে বাবা। স্কুলের মধ্যে পড়ে, কলেজের মধ্যে পড়ে, এক ওয়াক্ত নামাজ ছাড়ে না, আবার কৃষি কাজ করে, নামাজের সময় নামাজ পড়ে, আবার প্রশাসনের লোক, অনেক লোক দেখা যায় নামাজের মধ্যে নামাজ পড়ে। ওরে ভাই, তুমি কেন পারবা না? আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বারবার বারবার দোয়া চাও, রব্বুল আলামিন মনে হয় তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন maaf করিয়া দেবে। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আল্লাহ তাআলা জান্নাত করিয়া দেবে। ওরে ভাই, এখনো সময় আছে, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে একটু তওবা করো, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে খাঁটি তওবা করো রে বাবা। রব্বুল আলামিনের দরবারে খাঁটি তওবা করো। আমি আপনার কথা শুনিয়ে গেছি হুজুর, কি নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যাও? আমার মতন বড় গুনাহগার তো দুনিয়ার মধ্যে আর কেউ নাই, আমি তো জাহান্নামের আসামি, আমার মতন বড় গুনাহগার দুনিয়ার মধ্যে আর কেউ নাই, আর কেউ নাই। না রে বাবা না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ওরে বান্দা, যতই গুনাহ করো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যদি খাঁটি তওবা করো, মনের মতন তওবা করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জিন্দেগীর গুনাহ maaf করিয়া দেব। আর একটু জোরে বলে সুবহানাল্লাহ। মুসা জামানার মধ্যে একটা মানুষ এত গুনাহ করছে, এলাকার মানুষ বিরক্ত হইয়া এই ব্যক্তিকে হাত পা বাঁধিয়া জঙ্গলের মধ্যে রেখে আসলেন। একদিন, দুই দিন, তিন দিন চলিয়ে যায়, একদিন, দুই দিন, তিন দিন চলিয়ে যায়। ওই যুবকটা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কান্নার আওয়াজ শুরু করিয়া দিছে, ওরে মালিক আল্লাহ, দুনিয়ার মধ্যে তোমার নাফরমানি কাজ করলাম, তুমি এখন পর্যন্ত আলো বন্ধ করো নাই, বাতাস বন্ধ করো নাই, কিন্তু এলাকার মানুষ আমাকে মেরে ধরে এই জঙ্গলের মধ্যে আমাকে বেঁধে রাখলো। ওরে মালিক,
তোমার দরবারে খাঁটি তওবা করলাম রে ভাই, জীবন আর কখনো ভুল পথের মধ্যে যাব না, জীবনে কখনো নাফরমানি কাজ করব না। তওবা করিয়া ওই বান্দাটা দুনিয়ার মধ্যে থেকে চলে গেল। মুসা নবীকে স্বপ্নের মধ্যে আল্লাহ তাআলা দেখায়, ওরে মুসা আমার একটু না আসে, জঙ্গলের মধ্যে পড়ে আছে, জোরে বলে আল্লাহু আকবার, জঙ্গলের মধ্যে পড়ে আছে রে মুসা। ওই ব্যক্তিকে জঙ্গলের মধ্যে থেকে আনো। ওই আমার এমন একটা আশিক, যারা এই আশিকের পিছনে জানাজারের নামাজ পড়বে, তাদের সকল গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জঙ্গলের মধ্যে চলে গেলেন, লাশটাকে নিয়ে গেলেন। এলাকার মানুষ ডাক দিবে, এটা আবার কেমন মানুষ, যে মানুষের জানাজা পড়লে নাকি আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে দান করবে। এর মুসা একটু দিন সে একটু দেখাইতে আমাদের জীবনটা ধন্য, আমাদের জীবনটা ধন্য হইয়া যাইল। একটু যদি দেখাইতেন, কারণ যার উসিলায় আল্লাহ তাআলা মাফ করিয়া দেবে। নজর করিয়ে দেখে যাকে হাত পাও বাঁধিয়া জঙ্গলের মধ্যে রেখে আসলাম ওই ব্যক্তি। মুসাকে ডাকতে বলতেছেন, মুসা এই ব্যক্তি তো নাফরমান ব্যক্তি, গুনাহগার ব্যক্তি, ইয়ার হাত পা বাঁধিয়া জঙ্গলের মধ্যে রেখে আসলাম, একে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে প্রিয় হয়ে গেল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাকতে বলতেছেন, মালিক এ তো গুনাহগার ছিল না, মারমান ছিল, একে তুমি কেন মাফ করিয়া দিলা? আল্লাহ রাব্বুল আলামিন বুঝলাম না। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলে, মুসা আমি আল্লাহ রাব্বুল আলামিনের নাম রহমান, আমি আল্লাহ তাআলার নাম রহিম। এ মুসা এই বান্দা যখন আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে খাঁটি তওবা করছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া তার জিন্দেগীর সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করিয়া দিছি। কারণ আল্লাহ তাআলা বান্দাদের দিকে তাকায় থাকে, বান্দাদের দিকে তাকায় থাকে, বান্দা শুধু হাত তুলবে, দোয়া কবুল করবে কে? একটু জোরে